ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেছেন, এসব কর্মকাণ্ডের পেছনে সরকার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ রয়েছে। ২২ মার্চ ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় অভিযোগ জানাতে শাহবাগ থানায় গিয়ে তিনি এ মন্তব্য করেন। বিন ইয়ামিন মোল্লা বলেন, নিষিদ্ধ ঘোষণার পরেও ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল করার দুঃসাহস স্বাভাবিক নয়। তার দাবি, এটি কেবল সম্ভব হচ্ছে সরকার দলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায়। তিনি এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, বিশ্ববিদ্যালয় এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করতে না পারা উদ্বেগজনক। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির সঙ্গে কথা বলে তিনি সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিন ইয়ামিন মোল্লা বলেন, এ ধরনের ঝটিকা মিছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।